নতুনভাবে সয়াবিন ট্রাই করলাম। সয়াবিন দেখবে অনেক সময় ভালো লাগে না খেতে, তো এইভাবে খেলে খারাপ লাগবে না। ফার্স্টে কাঁচা অবস্থায় ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ হতে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এই সেদ্ধ হতে হতে আমি মশলাও করে নেব ওদিকে। দেখো সেদ্ধ হয়ে এসছে। সেদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে জল ছেঁকে তারপরে তুলবো, এতে করে সয়াবিনের গন্ধটাও চলে যায়। দুটো ডিম নিয়ে নিলাম আর ডিম দুটো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দেব। তো মেশানো আমার কমপ্লিট। এবার কড়াইয়ে তেল দেব। তেল গরম হয়ে এলে কিছুটা করে সয়াবিন দিয়ে দেব। দেখো একটু লালচে লালচে ভাব আসবে, তারপরে তুলবো। দেখো তুলে নিয়েছি কিছুটা করে করে। এইভাবে আমি সমস্ত সয়াবিনটা ভেজে নিলাম। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম আমি ওই তেলে। এই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি একটা মশলা করে রেখেছিলাম, সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এখানে ছিল তার মধ্যে একটু জিরে আর একটু হলুদ নুন দিয়ে দিলাম। আর পেস্ট করা মশলার মধ্যে ছিল রসুন লঙ্কা টমেটো। দেখো মশলাটা কষে এলে ওর মধ্যে কসুরি মেথিটা দিয়ে দিলাম, যাতে গন্ধটা বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দিয়ে ভালো করে মিশিয়ে এখানে আমি একটু সামান্য জল অ্যাড করেছিলাম, তারপরে সয়াবিনগুলো দিয়ে কষেছিলাম খুব ভালো করে। এবার সয়াবিনটাকে কষে তারপরে জল দিতে হবে। দেখো সয়াবিন কষা কমপ্লিট, এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার একটু ফুটে এলে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। এবার নুন ঝাল সব টেস্ট করতে হবে। করে দেখো সয়াবিন রান্না আমার কমপ্লিট। কেমন হয়েছে বলবে।